আওয়ার চ্যানেল। সো এখানে আমি তোমার এই যে মানে কিছু কিছু কম্পাইলার আছে, ঠিক আছে। ফার্স্টলি আমি বলেই দিলাম, ফার্স্টলি কিছু কিছু কম্পাইলার আছে যেখানে কোনাইয়া ডট এইচ যে একটা হেডার ফাইল আছে সেটাকে নিতে পারে না, কারণ অনেক কম্পাইলার বাই ডিফল্ট এগুলোকে ইরেজ করতে পারে, মানে কনসোলকে ইরেজ করতে পারে, ঠিক আছে। সো আমি stdio লিখেছি, ডিফাইন করেছি সাইজ পাই ম্যাক্রো, যেটা কখনো চেঞ্জ হতে পারে না, ঠিক আছে। আর হচ্ছে মানে এই ভ্যালুটা চেঞ্জ হবে না পরে, it will remain constant throughout the program। আর হচ্ছে কিউ সাইজ লিখেছি ফ্রন্ট -1 রিয়ার -1, এটা ধরে যে মানে ওই কিউতে কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে। তো এন কিউ ফাংশন লাগিয়েছি, ইন্ট আইটেম করেছি, ঠিক আছে। ওর মধ্যে রিয়ার ইকুয়াল টু সাইজ -1, রিয়ার মানে কতগুলো এলিমেন্ট এন্টার নিয়েছে, মানে রিয়ারের ভ্যালু কি সাইজ -1 সমান, মানে যত কটা এলিমেন্ট নিয়েছে, মানে সেই অ্যারে সাইজ অনুযায়ী সেই কিউ এর সমান কি হচ্ছে, তাহলে কিউ ইজ ফুল। মানে রিয়ার যদি 5 হয়, ঠিক আছে, সরি রিয়ার যদি 4 হয় আর ইকুয়াল টু 5 - 1 4 যদি হয়, তাহলে কিউ হচ্ছে ফুল, তার মানে আর এলিমেন্ট নিতে পারবে না, কারণ রিয়ারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় আর 4-এ গিয়ে শেষ হয়। তো সাইজ তো অ্যাজ আ হোল নাম্বার মানে বোঝাচ্ছে 5খানা নেবে, বাট 5 - 1 4 এটা নিতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে, কন্টেন্ট কিউ যদি এই কন্ডিশনটা না স্যাটিসফাই করে, ফ্রন্ট তো -1 বাই ডিফল্ট ছিল, সেটাকে 0 করে দিল। আর রিয়ারটাও -1 ছিল, রিয়ার রিয়ার +1 করেছে, ঠিক আছে, 0th ইন্ডেক্সে আসলো। আর আইটেমটাও এই ফার্স্ট ইন্ডেক্সে ঢুকালো আর এনকিউড লিখে দিল, উই হ্যাভ এনকিউড দিস আইটেম। তো ডিকিউ করলাম, ডিকিউতে এবার এখানে কোন এলিমেন্ট পাঠিয়েছে, এনকিউ এনকিউ এনকিউ, ও প্যারামিটার পাঠাচ্ছে। আমরা এখান থেকে ভ্যালু ইনপুটও নিতে পারবো, এই ফাংশনের মধ্যেই আমরা ইনপুট নিতে পারবো, যে কোন ভ্যালু তুমি ইনপুট নিচ্ছ, ঠিক আছে। যদি -1 হয় ফ্রন্ট, তাহলে ফ্রন্ট 0, তা না হয় মানে রিয়ার +1 করছে, এবার ওইটা ঢুকাচ্ছে। ফ্রন্ট তো -1, তো কিছুই মানে ডিলিট করার নেই, কারণ ওটা ফাঁকা। তো এলসে ডিকিউট করে দিলাম। কেন এরকম করলো, মানে ফার্স্টে প্রিন্ট করে তারপরে প্লাস কেন করলো, মানে কিউ ফ্রন্ট ফ্রন্ট ধরে নাও যে 0th ইন্ডেক্স, মানে আমি অ্যারে অ্যারে যেমন নিয়েছি 2 4 6 8, ঠিক আছে। এবার এই অ্যারের তে ফ্রন্টের ইন্ডেক্স হচ্ছে ফন্টের ইন্ডেক্স হচ্ছে আহ -1, সরি সরি মানে কি বলে, 0th ইন্ডেক্সে আছে। এবার 0 থেকে 1-এ যখন যাচ্ছে, 0 থেকে যখন 1-এ মানে প্লাস করছে ফ্রন্ট ভ্যারিয়েবলটা, তখন ওই ইন্ডেক্সটা থেকে আরেকটা ইন্ডেক্সে ইনক্রিমেন্ট হচ্ছে, তো আগের ইন্ডেক্সে যে ফ্রন্ট ছিল সেখানের এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। অনলি হ্যাপেন্স, এই দেখো এই কন্ডিশনটা কমেন্ট করবে, আমি লিখেছি যে অনলি হ্যাপেন্স when the last element was dequeued। যখন লাস্ট এলিমেন্টটা ডিকিউ করে তখন ফ্রন্ট আবার ইনক্রিমেন্ট করে, তারপরে গিয়ে কন্ডিশনে গিয়ে ধাক্কা খায় যে এটা নট অ্যাকসেপ্টেড বা ইটস নট ট্রু। তো সেই ক্ষেত্রে ফ্রন্ট আর রিয়ারটাতে সেই আবার -1 সেট করে দিয়েছি, মানে আর কোনো এলিমেন্টস নেই। সো এখানে প্রিন্ট করে দিলাম, রিয়ার যদি -1 হয় বা ফ্রন্ট যদি গ্রেটার দেন, মানে রিয়ার যদি -1 হয় তাহলে বোঝাই যাচ্ছে যে কোনো এলিমেন্টই নেই। রিয়ার -1 মানে কোনো এলিমেন্টই নেই, রিয়ারই বোঝায় যে কতগুলো এলিমেন্ট আছে আমার অ্যাকর্ডিং টু মাই লজিক, যেখানে আমি ইমপ্লিমেন্ট করেছি এই প্রোগ্রামে। কিউ আফটার এন কিউ ডি কিউ উপস লাইক দিস। এই দেখো ফ্রন্ট থেকে মানে যতটা অবধি যতটা অবধি মানে তার ঠিক আগে ডিলিট যা যা হয়ে গেছে হয়ে গেছে, ডিলিট হওয়ার পরের এলিমেন্ট থেকে ঠিক লাস্ট এলিমেন্ট মানে যতদূর ইনসার্ট ইনসার্টের ডেটাগুলো আছে সেই ডেটাগুলো প্রিন্ট হয়। তো আগে এনকিউ ফাংশনে, এখান থেকে এনকিউ ফাংশনে 2 যাবে, 2 ইনসার্টেড হবে, 2 যাবে। এবারে রিয়ার রিয়ার তো 0, 0 ইজ নট ইকুয়াল টু উইথ সাইজ -1, তাহলে ও যাবে -1-এ।
তো -1 থেকে 0 হয়ে যাবে, রিয়ার ইকুয়াল টু রিয়ার মাইনাস +1, তো -1 ছিল +1 হয়ে গেল, মানে 0। তো টুটা কিউ রিয়ার পজিশনে, মানে কিউ 0 পজিশনে টুটা ইনসার্টেড হয়ে গেল, তো মেসেজ দেখাবে এনকিউ। তো সেইভাবে 4 যাবে, 6 যাবে, 8 যাবে। তারপরে ডিকিউ ফাংশনে আসবে। যদি ডিকিউ ফাংশন আসবে, এবার ফ্রন্ট তো জিরো পজিশনে আছে, তো 0 পজিশন থেকে 1 পজিশনে ফ্রন্টটা ইনক্রিমেন্ট করবে, আর ওই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে, কিউ ফ্রন্টটা। কিউ ফ্রন্টে 2 ছিল, সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সেভাবে 4টাও ডিলিট হয়ে যাবে সেম ভাবে। এবার ফ্রন্ট তো পুরো লাস্ট এলিমেন্টটা টপকাতে পারবে না অ্যাকর্ডিংলি, মানে কারণ এখানে দুবার ডিকিউ কল হচ্ছে। যদি সেক্ষেত্রে হয়, তাহলে ফ্রন্ট -1 রিয়ার -1 হবে। তখন নতুন আবার সেই ইনসার্ট এনকিউ এর জায়গায় আমাকে ফ্রন্ট -1 এর কন্ডিশন দিয়ে ফ্রন্ট 0 করতে হবে। তারপরে এখানে লাস্টে রিয়ার ইকুয়াল টু রিয়ার +1 করতে হবে, মানে যাতে আবার আমি ইনসার্ট করতে পারি, ঠিক আছে। সো কিউতে ইনসার্টিং অ্যান এলিমেন্ট ইন দ্য কিউ ইজ কল্ড এনকিউ বলি আমরা। ইনসার্টিং অ্যান এলিমেন্ট ইনটু আ কিউ, ইনটু আ লিনিয়ার কিউ বা সার্কুলার কিউ ইজ কল্ড এনকিউ। সেভাবে ডিকিউ। অ্যান্ড ডিসপ্লে তো প্রিন্ট কিউ, সেটা আলাদা জিনিস। বাট লেটস চেক দ্য আউটপুট। তো দেখো এখানে 2 এনকিউ করেছে, 6 করেছে, 8 করেছে, তারপর লাস্টে 4টা করেছে। কিউ আফটার এনকিউ এর ডিকিউ উপস লুক লাইক 6,8। 6,8 বেঁচে রইলো, কারণ এই চারটে ইনপুট নিচে, আর 2 আর 4, মানে 2 আর 4 সামনাসামনি ছিল। তো এইগুলো হচ্ছে ফার্স্ট ইন, মানে 2 আর 4 হচ্ছে ফার্স্ট ইন, মানে প্রায়োরিটি হিসেবে এই দুটো সবচেয়ে আগে, তো সেগুলোই আগে প্রথমে ডিলিট হয়েছিল, আর লাস্টে এই 6 8 পড়ে রয়েছে। সো বোঝাচ্ছে যে ইট ফলোস ফিফো প্রিন্সিপাল, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে, ঠিক আছে। সো মানে কিভাবে বলবো যে আম, এখানে খুব সিম্পল ভাবে যদি একটা পেন্টে যদি যাই, পেন্টে গেলে ভালো করে বুঝতে পারবে, খুবই সিম্পল ভাবে। পেন্টে গেলে বুঝতে পারবে, পাতলা করে, হ্যাঁ। এই ইঙ্কটা ঠিক আছে, ওকে। সো কিউটা স্ট্যাক ইজ লাইক ইন এ ভার্টিক্যাল প্যাটার্ন, মানে স্ট্যাকে থাকে না ভার্টিক্যালি, আমরা এখানে বই রাখলাম, এখানে বই রাখলাম, এখানে বই রাখলাম, এখানে বই রাখলাম, এখানে বই রাখলাম। সো ইটস আ স্ট্যাক, মানে স্ট্যাক কাকে বলে, যেটা যেই কালেকশনে একটার উপর আরেকটা আইটেম মানে রেস্ট পজিশনে থাকে বা রাখা হয়। বাট কিউতে তা না, কিউ ইজ টোটালি ইন হরিজন্টাল। এখানে পড়বো মানুষটাকে এক্সাম্পল অফ আ টিকিট কাউন্টার। এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ। তো সেই ক্ষেত্রে মানে এটা হচ্ছে স্ট্যাক। একটা প্রবলেম আছে, মানে এরকমই দেখতে, বাট অ্যাকচুয়ালি মানে খুব ভদ্রভাবে দেখাতে গেলে মানে ইয়ে থাকবে, টেস্ট থাকবে, মানে টাওয়ার অফ হ্যানয় বলে একটা প্রবলেম আছে, যেটা দ্যাট ইজ সলভড ইউজিং রিকারশন, ঠিক আছে। রিকারশন হিসেবে সলভ হয়, and is an application of stack, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে সেটা তো ওখানে মানে অতটা ইয়ে থাকে না, মানে রিয়েল লাইফে কোনো কিছু ভার্টিক্যালি কালেকশন হিসেবে রাখা হয় তাহলে স্ট্যাকই ফলো করে, বাট ওটা হচ্ছে is a practical implementation of recursion, ঠিক আছে। এটা বলে রাখলাম, মানে এই টপিকটা হয় প্রোগ্রামিং এ, তোমাদের সিলেবাসে আছে। তো এই যে হরিজন্টালি, মানে টিকিট কাউন্টারের সামনে যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, যে ফার্স্টে দাঁড়িয়ে আছে, সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, ফিফথ, তো কার প্রায়োরিটি বেশি? সবচেয়ে ভালো প্রায়োরিটি এই 1 এ, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তাই না? তো এর প্রায়োরিটি বেশি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমেই যাবে, প্রথমেই টিকিট কাটবে, প্রথমেই এই লাইন থেকে বেরিয়ে যাবে। সো ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এখানে আমি একটা জিনিস তোমাদের বলে দিই,
আমি ইরেজার নিয়ে আসি, ইরেজারটা খুব মোটা স্কেলে নিই, ঠিক আছে, পেন থাকলে ভালো হতো। ঠিক আছে, যা আপাতত আছে সেটা তো ফোকাস করাটা আগে দরকার। আম, তো ভালোভাবে ফোকাসটা করব। সো এই যে আমরা যে কিউটা করলাম, কিউ এর প্রবলেম, এই যে আমি উইথ এক্সাম্পল আমি নিলাম হচ্ছে টু, তারপরে কিউ এ টু এর পর ফোর, তারপরে হচ্ছে সিক্স, তারপরে হচ্ছে এইট। এই হচ্ছে আমার অ্যারে। এর ইন্ডেক্সিং শুরু হচ্ছে জিরো থেকে, এর ওয়ান থেকে, এর টু থেকে, এর থ্রি থেকে। আন্ডারলাইন করে দিলাম, বোঝা যাবে না, ঠিক আছে। এটা আমি বক্স করে প্যাটার্ন করে দিচ্ছি, একদম জঘন্য লাগছে, বাট কনসেপ্টটা বুঝতে পারবে। এই যে অ্যারে আর্ম, সো এইটা হচ্ছে আমার অ্যারে। এবার এনকিউ ফাংশনে কি করছে, যে ফ্রন্টটা ইনিশিয়ালি, মানে এখানে আমি এফ লিখছি, এফ ইজ ইকুয়াল টু মানে ইনিশিয়ালি মাইনাস ওয়ান, আর লিখছি ফর রিয়ার ইজ অলসো ইকুয়াল টু মাইনাস ওয়ান। মানে এইগুলো বোঝাচ্ছে যে এই মানে ওই অ্যারেতে এলিমেন্ট এক্সিস্টই করে না। বাট এখানে এনকিউ কি করে হচ্ছে, এনকিউ ফাংশনে ফার্স্টে ওরা চেক করবে যে ফ্রন্টটা কি মাইনাস ওয়ান, ফ্রন্ট মাইনাস ওয়ান হলে তখন, যদি ফ্রন্ট মাইনাস ওয়ান হয় তাহলে ফ্রন্টটাকে জিরো করে দিচ্ছে। যে ইফ, ইফ, ঠিক আছে, ইফ ফ্রন্ট ইকুয়াল টু মানে এনকিউ ফাংশনের ক্ষেত্রে বলছি, যদি ফ্রন্টটা মাইনাস ওয়ান হয়, যদি ফ্রন্টটা, যদি এই দেখো, এই ক্ষেত্রে দেখো, এখানে এখানে অ্যারে নিয়েছি, ঠিক আছে, এটা হলো আমরা নেব। ইনিশিয়ালি আমরা এফ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মানে ফ্রন্ট আর রিয়ার কে ডিক্লেয়ার করেছি মাইনাস ওয়ান, মানে অ্যারে অ্যারে ডাজন্ট কন্টেন এনি এলিমেন্টস। তো আমি যদি এন কিউ ফাংশনে যাই তখন আমি দেখবো যে ফ্রন্টটা ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে সেই ক্ষেত্রে আমাকে সেই ফাংশনের মধ্যে আমি তখন এফ ইজ ইকুয়াল টু জিরো দিতে হবে। কেন? যাতে বোঝা যায় যে অ্যারেটার মধ্যে আমরা কোনো কিছু ইনসারশন করব। সো কিছু একটা ইনসারশন করব, ঠিক আছে। সো এটাই ইরেজ করে দিলাম, কোনো ইনসারশন করব। এবার রিয়ারটাও মাইনাস ওয়ান, তো সেই ক্ষেত্রে রিয়ারটাকে আমাকে ইনক্রিমেন্ট করেই তো আমাকে সেই নতুন ইন্ডেক্সে ভ্যালুটা রাখতে হবে। তো সেই নতুন ভ্যালু রাখতে গেলে কি করব, তো রিয়ারটাকে প্লাস প্লাস করতে হবে পরে। তো রিয়ারটা হবে হচ্ছে প্লাস প্লাস, ঠিক আছে, রিয়ারটা হচ্ছে আমার প্লাস প্লাস, রিয়ারটা হবে প্লাস প্লাস, মানে রিয়ারটা প্লাস প্লাস হয়ে জিরো পজিশনে আসবে, নিয়ে ওই কিউ মানে ওই কিউ কিউ এই রিয়ার মানে রিয়ারতে রিয়ারে জিরো পজিশনে ওই নতুন এলিমেন্টটাকে আমরা অ্যাসাইন করব। মানে একটা ভেরিয়েবল নেব, ওখানে আমি বলবো যে নিউ মানে এলিমেন্ট টু বি ইনসার্টেড, সেটা এই মানে ওই ভেরিয়েবলটা দিয়ে এই ভেরিয়েবলে এই এইটাতে অ্যাসাইন করে দেবো, নিয়ে ডিসপ্লে করে দেবো যে নিউ নিউ নিউলি ইনসার্টেড এলিমেন্ট, সেটা হচ্ছে এটা। এবার এবার আমি যাব হচ্ছে ডিকিউ ফাংশনে ফর ডিলিশন। সো ডিকিউ ফাংশন আমার ফার্স্টেই, আমি ওটা লিখছি না, ফার্স্টেই চেক করবে যে ওই এলিমেন্টে কি মানে ওই অ্যারেতে কি মানে ভ্যালুগুলো আছে, তাহলে ফ্রন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা ফ্রন্ট ফ্রন্ট কি গ্রেটার দ্যান রিয়ার হয় না। ফ্রন্ট গ্রেটার দ্যান রিয়ার কখন হয়, যখন লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে ফ্রন্ট আবার মানে ডিলিট মানে লাস্ট এলিমেন্ট মানে ওই কিউ এর লাস্ট এলিমেন্টটা ডিলিট করার পর ফ্রন্টটা অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে গিয়ে তারপরে চেক হয় যে ওই এলিমেন্টটা কি মানে মানে সেই ফ্রন্টটা কি তোমার ম্যাক্স মাইনাস ওয়ানের সাথে ইকুয়াল কিনা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফ্রন্টটা কি ম্যাক্স মাইনাস ওয়ানের সাথে ইকুয়াল কিনা, সেই ক্ষেত্রে তখন মানে কন্ডিশনটা কাজ করবে। কিন্তু তারপরে যখন ওই ফ্রন্টটা ম্যাক্স মাইনাস ওয়ানের থেকে বড় হয়ে গেলে তখন
জিনিসটা কাজ করবে না, the condition will not work, so আমার আল্ট্রা স্লো হয়ে যাবে, তখন কোনো ভ্যালুই থাকবে না। তো ডিলিট কি করে করবো? ডিলিট করতে গেলে আহ, মানে আমি আমি কিউ লিখলাম, এই কিউ এর মধ্যে ফ্রন্ট দিলাম এফ, অ্যারে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, ইকুয়াল টু ধরে নাও আমি যেই এলিমেন্টটাকে, না মানে এন এর মধ্যে আমি অ্যাসাইন করলাম যে এলিমেন্টটাকে আমি ডিলিট করব, নিয়ে ফ্রন্টটাকে আমি করে দিলাম হচ্ছে প্লাস প্লাস। তার মানে প্লাস প্লাস করে দিলে কি ও পরের ইন্ডেক্সে চলে যাবে, তাহলে এই ইন্ডেক্সটা আমি খোয়াবো, আর এখানে ডেটাটা আমি খোয়াবো, আর ডিসপ্লে করে দেবো যে এই ভ্যালুটা ডিলিটেড, এন হ্যাজ বিন ডিলিটেড, এরকম ভাবে ডিসপ্লে। আর ডিসপ্লেতে তো যেভাবে হয়, মানে যেই ফ্রন্ট ইন্ডেক্সে তার ফ্রন্ট ইন্ডেক্সে মানে ফন্ট যে ইন্ডেক্সে আপাতত দাঁড়িয়ে থাকবে সেই ইন্ডেক্সে থেকে শুরু করবে প্রিন্ট করাটা, আর ইডিআর হচ্ছে কোন ইন্ডেক্সে তার ভ্যালু ইনসারশনটা শেষ হবে সেই অবধি ভ্যালুটা প্রিন্ট করবে। অনেক কিছু আছে, রাউন্ড রবিন শিডিউলিং, তারপরে হচ্ছে তোমার রাউন্ড রবিন শিডিউলিং আছে, শর্টেস্ট জব ফার্স্ট, মানে বিশাল কিছু একটা অ্যাডভান্টেজ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, মানে অপারেটিং সিস্টেমে, মানে বিশাল জিনিস এই, মানে এই ডেটা স্ট্রাকচার মানে জানতেই হবে সব কিছুর ক্ষেত্রে। মানে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা একটু প্র্যাকটিস না রাখলে তখন মানে কম্পিউটার সায়েন্স পড়ার মানেই নেই। সো এটা তোমরা পড়ে নেবে। সো বাই, তো ইটস অল ফর টুডে, থ্যাংক ইউ।